আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়ালাইকুম রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। জি আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে কিতাবের শেষ পর্যায়ের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। এখন আমরা আলোচনা শুরু করব 22, 23, 24, 25, 26, 27, 28, 29 নাম্বার কায়দা। মোট এখানে আমাদের সামনে যে শেরগুলো আপনারা দেখতেছেন, এই শেরগুলো এখানে 13টা শের আছে। কয়টা? 13টা শেরের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই আটটা 7টা উসুল বর্ণনা করেছেন। কয়টা বলেন তো? 7টা। 7টা। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানে 7টা উসুল বর্ণনা করেছেন। আমরা একটা একটা শের প্রথমে পড়ব এবং তার অনুবাদ জানব এবং সংক্ষিপ্ত আকারে শুধু উসুলগুলো জেনে রাখবো। এরপরে ইনশাআল্লাহ বিস্তারিত ভাবে আমরা প্রতিটা উসুলের উসুলকে সামনে রেখে তার ব্যাখ্যা বিশ্লেষণ, তার দলিল কি, তার উদাহরণ কি, বিস্তারিত ভাবে আমরা কি করবো ইনশাআল্লাহ আমরা এখানে আলোচনা করব। অত্যাধিক জরুরি আলোচনা যাচ্ছে। কিতাবটাই পুরাই পূর্ণ কিতাবটাই জরুরি আলোচনা উসুল সম্পর্কে। যে অনেক ছাত্রবারা বলছেন, মানে অনেক মেধাবী ছাত্রবারা বলছেন, এরা বলছেন যে হুজুর এই কিতাবটা তো সাধারণত দারুল ইফতার মধ্যে পড়ায় না, অথচ জামে মানে কিতাব পড়ানো হয় না। আর আপনি যেইভাবে রকম লাগায়া, উসুলের রকম লাগায়া দর্জ দেন, এইভাবে কোথাও কি দেয় না, দর্জ দেওয়া হয় না। এর জন্য আমরা চেষ্টা করি প্রতিটা কোন জায়গায় কত নাম্বার উসুল বর্ণনা করা হচ্ছে। অনেক সময় ছাত্ররা কিতাব মোতালা করে খুঁজে পায় না উসুল খুঁজে পায় না। হ্যাঁ, এর জন্য এই কিতাবটা খুব ভালো করে আপনাদের কি করতে হবে, পড়তে হবে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। 40 নাম্বার শের থেকে 52 নাম্বার শের পর্যন্ত আগে শেরগুলো অনুবাদ করার চেষ্টা করি এবং উসুলগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা করার চেষ্টা করি। যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, হা হুনা জওয়াবিতু মুহাররারা, হা হুনা জওয়াবিতু মুহাররারা ওয়াদাত লাদা আহলিন নুহা মুকাররারা। হা হুনা জওয়াবিতু মুহাররারা। জওয়াবিতু মুহাররারা অর্থ হচ্ছে আই কাওয়াইদু মুনাক্কাহাতুন মুহাজ্জাবাতুন, এমন কিছু কায়দা যেগুলোকে সংস্কার করা হয়েছে এবং যেগুলোকে কি করা হয়েছে, তাহারির করা হয়েছে, সংস্কার সংস্কার করা হয়েছে। ঠিক আছে। হা হুনা জওয়াবিতু মুহাররারা। আল্লামা শামী রহমতুল্লাহ বলেন এখানে কিছু বিশুদ্ধ নিয়ম নীতি এখানে উল্লেখ করা হচ্ছে। কিছু কি বিশুদ্ধ নিয়ম নীতি, বিশুদ্ধ কিছু উসুল এখানে কি করা হয়েছে, উল্লেখ করা হচ্ছে। হা হুনা জওয়াবিতু মুহাররারা গদাত লাদা আহলিন নুহা মুকাররারা। আহলিন নুহা, গদাত লাদা আহলিন নুহা আয় সরাত ইনদাল উকালা সাবেতাতুন। কি বললাম? সরাত ইনদাল উকালা সাবেতাতুন। গদাত লাদা
আহলিন নুহা মুকাররারা। কয় যেমন জ্ঞানীদের নিকট এগুলো সুনির্ধারিত হয়ে গেছে। কাদের নিকট? আহলিন নুহা, জ্ঞানীদের নিকট এগুলো কি হয়ে গেছে গা? এগুলো সুনির্ধারিত হয়ে গেছে। এবার 22 নম্বর উসুল শেরের মধ্যে বর্ণনা করবে। 41 নম্বর শেরের মধ্যে ফিকুল্লি আবওয়াবিল ইবাদাতি রুজ্জি কওলুল ইমামে মুতলাকান মা লাম তাসি। কয় 22 নম্বর উসুল শেরের মধ্যে বর্ণনা করতেছে যে এবাদতের ক্ষেত্রে সাধারণভাবে মুতলাকান সাধারণভাবে ইমামে আজম আবু হানিফার মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। কি ভাই? এবাদতের ক্ষেত্রে যদি কোনো ইখতিলাফ হয়, তাহলে ওই জায়গায় যদি আবু হানিফার কৌল পাওয়া যায়, তাহলে আবু হানিফার কৌলের উপরে কি হবে? ফতোয়া হবে। ফিকুল্লি আবওয়াবিল ইবাদাতি রুজ্জি কওলুল ইমামে মুতলাকান মা লাম তাসিহ। যতক্ষণ পর্যন্ত কে মালাম তাসি আনহু রাওয়ায়াতুন বিহাল গায়রু আখাজ মিসলু তায়াম্মুম লিমান তামরান নামাজ। মালাম তাসি, এটা শব্দটা পরের শেরের সাথে কি সম্পৃক্ত। তাহলে এবাদতের ক্ষেত্রে বলা যাচ্ছে যে এবাদতের ক্ষেত্রে সাধারণভাবে ইমামে আজম আবু হানিফার মতামতকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণিত না হবে কে মালাম মালাম তাসিহ আনহু রাওয়ায়াতুন বিহাল গায়রু আখাজ মিসলু তায়াম্মুমিন লিমান তামরান নাবাজ। মানে তার থেকে মালাম তাসি, যতক্ষণ পর্যন্ত তাসি করা না হবে তার থেকে কোন রেওয়ায়াতকে বিহাল গায়রু মানে আবু হানিফার কোল ব্যতীত অন্য কোলকে যতক্ষণ পর্যন্ত তাসি না করা হইব, কে তারজি তাসি বা তারজি না করা হবে, ততক্ষণ পর্যন্ত আবু হানিফার এবাদতের ক্ষেত্রে আবু হানিফার কৌলের উপরে কি হবে? ফতোয়া হবে। যদি অন্য কোন রেওয়ায়েতকে আবু হানিফার কৌল ছাড়া আবু হানিফার অন্য রেওয়ায়েতকে যেটা ছাত্ররা গ্রহণ করেছে, ওই রেওয়ায়েতকে যদি তাসি করেন আমাদের মাশায়েখ উলামায়ে কেরামগণ, তাহলে বিহাল গায়রু উখিজ ও আখাজ, তাহলে ওইটাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। কথা কয় না? মিসল তায়াম্মুমিন লিমান তামরান নাবাজ, যেমন মিসলু তায়াম্মুম লিমান তামরান নাবাজ, মানে নাবিজে তামার দ্বারা তায়াম্মুম করা। যেমন কি ভাই? নাবিজে, কথা বলেন না, নাবিজে তামার দ্বারা কি করা? তায়াম্মুম করা। এই ব্যাপারে একটু বিস্তারিত পরে আলোচনা করব। নাবিজে তামার দ্বারা উযু করা বৈধ কিনা এই ব্যাপারে কি আছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছিলেন এক সময় কি তার কৌলে মুখতার ছিল প্রথমে মৃত্যুর 3 দিন, 3 দিনের আগ পর্যন্ত এই কৌলে অটল ছিলেন যে কি নাবিজে তামার দ্বারা কি করা যায়? উযু করা যায়। কিন্তু আমাদের মাশায়েখগণ ফতোয়া দিলেন না, নাবিজে তামার দ্বারা কি করা যাবে না? উযু করা যাবে না। শুধু নাবিজে তামার থাকলে তায়াম্মুমই করতে হবে। এর উপরে বর্তমানে গিয়ে ফতোয়া আবু হানিফা রহমতুল্লাহ আলাই মৃত্যুর 3 দিন আগে তার আগের কোল থেকে কি করছেন? রুজু করছেন। যাক, এই ব্যাপারে আমরা পরে বিস্তারিত কি করব? আলোচনা করব। তাহলে আমরা 22 নম্বর উসুল কি পাইলাম? কথা বলেন না। 22 নম্বর উসুল কি পাইলাম? হ্যাঁ, এবাদতের ক্ষেত্রে, ঠিক আছে, যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি কি হয়, আমাদের আইম্মাদের মাঝে যদি কি হয়, ইখতিলাফ হয়, যেমন এবাদত মানে যেমন নামাজ, রোজা ইত্যাদি, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যদি ইখতিলাফ হয়, তাহলে যদি ওইখানে আবু হানিফার কোনো কৌল থাকে, কৌলে মশহুর থাকে, তাহলে ওমুমান মুতলাকান আবু হানিফার কৌলের উপর কি হবে? ফতোয়া হবে। আবু হানিফার কৌলকে ইবাদতের ক্ষেত্রে কি দেওয়া হইবে? প্রাধান্য দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, যদি ইমাম ইমামে আজম আবু হানিফা যদি কোনো মারজু আনহু রাওয়ায়াতের উপর, মানে যত কোল সব তো কার কোল এগুলো? আবু হানিফার তো কোল। একটা কোল আবু হানিফা গ্রহণ করেছেন, বাকি কোল আবু হানিফা অন্যান্য ছাত্ররা কি করেছেন?
গ্রহণ করেছেন। তাহলে যেটা আবু হানিফা গ্রহণ করছেন এটা হচ্ছে রাজে কোল, আর যেই কোলটা আবু হানিফা সে গ্রহণ করেন নাই এটা হচ্ছে কে, মারজু, যার থেকে সে কি করছে, রুজু করছে। যদি আমাদের মাশায়েখগণ ইমাম আবু হানিফার যদি কোনো মারজু আনহু কোলকে যদি কখনো যদি কি দেন, তারজি দেন, মারজু আনহু কোল উপর ফতোয়া দেন, তখন কি হবে, সরাসরি যদি ফতোয়া দিয়া থাকেন তখন আর আবু হানিফার কোলের উপর কি হবে না, মুখতার কোন ফতোয়া হবে না। আমাদের মাশায়েখগণ যে কোলের উপর ফতোয়া দিচ্ছেন তার উপরে কি হবে, ফতোয়া হবে। তবে এই কথা কি বোঝা আসতেছে আপনাদের? হ্যাঁ, সেটার মর্ম বোঝা আসছে। ফিকুল্লি জি। আবওয়াবিল ইবাদাতি রুজ্জি কাউলুল ইমামি মুতলাকান মা লাম তাসি আনহু রাওয়ায়াতুন বিহাল গায়রু আখায মিসলু তায়াম্মামিন লিমান তামরান নাবাজ। এইগুলো কয় নাম্বার, কয় নাম্বার উসুল? এই গেল 22 নাম্বার উসুল। এখন 23 নাম্বার উসুল শুরু হবে। কয় নাম্বার উসুল সেটার মধ্যে? 23 নাম্বার উসুল। ফিকুল অকুল্লু ফরআইন বিল কাযা তাআল্লাকা, কি বললাম, কুল্লু ফরআইন বিল কাযা তাআল্লাকা কওলু আবি ইউসুফা ফিহি ইনতাকা। ফিকুল অকুল্লু ফরআইন বিল কাযা তাআল্লাকা, প্রত্যেক ওই ফুরুই শাখাগত মাসালা যার সম্পর্ক বিচারের সাথে হয়, কার সাথে, বিচারের সাথে, মানে যেই মাসালা বিচারের সাথে কি হবে, সংশ্লিষ্ট হবে। কোন মাসালা বিচারের সাথে সংশ্লিষ্ট মাসালা যদি হয়, কোন মাসালা যদি বিচারের সাথে সংশ্লিষ্ট হয়, আর ওই মাসালার মধ্যে যদি কি হয়, আইম্মাদের মাঝে ইখতিলাফ হয়, ফাকাউলু আবি ইউসুফ ফিহি ইনতাকা, তাহলে এই বিচারের ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর কওলকে কি করা হবে, গ্রহণ করা হবে, তার কথাকে প্রাধান্য দেওয়া হবে। এবার ভালো করে বুঝেন, প্রত্যেক জুজই এমন জুজই মাসালা, শাখাগত মাসালা যার সম্পর্ক কার সাথে, বিচারের সাথে, কথা কয় না, যার সম্পর্ক কার সঙ্গে, যার সম্পর্ক বিচারের সঙ্গে, সেই ক্ষেত্রে ইমাম আবু হানিফার কৌলকে কি করা হবে, কৌলু আবি ইউসুফা ফিহি, সেক্ষেত্রে আবি ইউসুফের কৌলকে ইন্তাকা, হ্যাঁ, নির্বাচন করা হবে, গ্রহণ করা হবে, প্রাধান্য দেওয়া হবে। এটা কয় নাম্বার উসুল বললাম? 22 না 23 নাম্বার উসুল। وكل فرع بالقضاء تعلق قول أبي يوسف فيه انتقى। অর্থাৎ হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি তো দীর্ঘ সময় কি ছিলেন, প্রধান বিচারক পদে তিনি, কথা কয় না, প্রতিষ্ঠিত ছিলেন প্রধান বিচারক পদে, বাদশাহ হারুন রশিদের জামানায়। তাহলে মাসালার, মানে বিচারের মাসালা সম্পর্কে তার অধিক কি আছে, অভিজ্ঞতা আছে, তার কি আছে, তাজরেবা, তাজরেবা আছে, কথা কয় না। এই কারণে, এই কারণে বিচারের সাথে যে সমস্ত মাসালাগুলো কি হবে, হ্যাঁ, বিচার এবং বিচারের সাথে সংশ্লিষ্ট যত মাসালা আছে, ওই মাসালার মধ্যে যদি আমাদের আইম্মাদের মধ্যে কি হয়ে যায়, যদি ইখতিলাফ হয়ে যায়, তাহলে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ এর কোল যদি সেখানে পাওয়া যায়, তাহলে ইমাম আবু ইউসুফের কোলের উপরে কি হবে, ফতোয়া হবে, আবু ইউসুফের কোলের উপরে কি কে প্রাধান্য দেওয়া হবে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? কয় নাম্বার উসুল বললাম এটা? 23 নাম্বার উসুল। 23 নাম্বার উসুলটা আবার ভালো করে জেনে ঢুকান। হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, বাদশাহ হারুন রশিদের জামানায় কি ছিলেন, জাস্টিস ছিলেন, কাজীউল কুদাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, দীর্ঘদিন কি ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। এই প্রধান বিচারপতি থাকার কারণে বিচার এবং বিচার সংশ্লিষ্ট মাসালার ক্ষেত্রে তার বিশাল এক অভিজ্ঞতা এবং তাজরেবা, তাজরেবা হয়েছে। এই তাজরেবার কারণেই বিচারের মাসালার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, তাহলে ওই ইখতিলাফ কিন্তু মাসালার মধ্যে ইমাম আবু ইউসুফের কলকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে।
কথা বোঝা আসছে? অকুল্লু ফারইন বিল কাযা তাআল্লাকা কওলু আবি ইসফা ফিহি ইনতাকা। এবার আমাদের শের শুরু হবে 44 নাম্বার শের। ওয়াফি মাসাইল জাবিল আরহামে কদ আফতাউ বিমা ইয়াকুলুহু মুহাম্মাদ। এই শেরের মধ্যে 44 নাম্বার শেরের মধ্যে 24 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। কত নাম্বার উসুল? 24 নম্বর। 24 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। উসুলের আগে সরল সহজ ভাবে শেরের 24 অর্থরা নম্বর। হ্যাঁ, 24 নাম্বার উসুল। কত নাম্বার? 44 নাম্বার শেরের মধ্যে 24 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে আমাদের তারতিব অনুযায়ী। وفي مسائل ذوي الأرحام قد أفتوا بما يقوله محمد। যে জাবিল আরহামের মাসালায়, কি ভাই কি বললাম? জাবিল আরহামের মাসালার মধ্যে মুহাক্কিক উলামায়ে কেরাম কে আফতাও, মুহাক্কিক উলামায়ে কেরাম যারা আছেন তারা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কোল অনুযায়ী বিমা ইয়াকুলু মুহাম্মদ, ইমাম মুহাম্মদ যেটা বলছেন সেই কোল অনুযায়ী তারা কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। ওয়াফি মাসাইলি জাবিল আরহামি কদ আফতাউ বিমা ইয়াকুলুহু মুহাম্মদ। কয় জাবিল আরহামের মাসালার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, কি হয়ে যায়? আমাদের আইম্মায়ে মাযহাবের মধ্যে যদি কি হয়ে যায়? ইখতিলাফ হয়ে যায়, তাহলে কয় ইখতিলাফ হয়ে গেলে আমাদের মাশায়েখগণ মুহাক্কিক উলামায়ে কেরামগণ ইমাম মুহাম্মদের কওলের উপর কি দিছেন? ফতোয়া দিছেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই জাবিল আরহামের মাসালার উপর তিনি পিএইচডি লাভ করছেন। কি? পিএইচডি না। ডক্টর অফ ফিলোসফি। ডক্টর অফ কে? ইমাম মোহাম্মদ তো সব বিষয়ে পাণ্ডিত্য লাভ করছেন, বিশেষভাবে জাবিল আরহামের মাসালার মধ্যে। যেমন ইমাম আবু ইউসুফ তো সব বিষয়ে পাণ্ডিত্য লাভ করছেন, বিশেষ কইরা কি, হ্যাঁ, কিতাবুল কাজার এই অধ্যায়ের মধ্যে তিনি কি করছেন? পাণ্ডিত্য লাভ করছেন, পিএইচডি লাভ করছেন। এর জন্য এই দুই বিষয় দুইজনের, হ্যাঁ, কথার উপরে কি হবে? ফতোয়া হবে। তাহলে 24 নাম্বার উসুলটা সহজে এইভাবে বলি। জাবিল আরহামের মাঝে যে ওয়ারিশ বন্টনের যে পদ্ধতি আছে, কি আছে? পরিবর্তনের পদ্ধতি। জাবিল আরহাম সাধারণত আমরা এই জাবিল আরহাম নিয়ে তেমন একটা আমাদের আলোচনা হয় না। আহকামুল মিরাস কিতাবের মধ্যে জাবিল আরহামদের ওয়ারিশ যেমন ভাগিনা, যেমন কি বোনের ভাগিনা। ছেলে, বোনের ছেলে সে ওয়ারিশ পাবে কিনা। বোনের ছেলে একটা হলো সে কি, সে জাবিল, জাবিল আরহাম। তো জাবিল আরহাম কখন কি হবে? উত্তরাধিকারী হবে, ওয়ারিশ পাবে, কত অংশ পাবে, কি পাবে, তার তরিকার মধ্যে। তো জাবিল আরহামের উত্তরাধিকারীর, জাবিল আরহামের মাসালার ক্ষেত্রে, ঠিক আছে, জাবিল আরহাম যদি জাবিল আরহামের আরহামের মাঝে যে মিরাজ তাকসিম করা যে কি আছে পদ্ধতি আছে, ওই পদ্ধতির মধ্যে থেকে ইমাম মোহাম্মদ যেই পদ্ধতি কি করেছেন? গ্রহণ করেছেন। ইমাম মোহাম্মদের পদ্ধতিকে কি করা হবে? প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ জাবিল আরহামের যে ওয়ারিশ বন্টনের মাসালার তরিকার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, কি হয়ে যায়? ইখতিলাফ হয়ে যায়, দেখা যায় এক একজনে এক এক পন্থা কি করছেন? হ্যাঁ, বর্ণনা করছেন। তাহলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যেই যেই পন্থা অবলম্বন করছেন তাকসিমের ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে, ওই তার ইমাম মোহাম্মদের কথার উপরে কি হবে? ফতোয়া হবে। এটাই হচ্ছে মুফতাবিহি কোল, এবং এটা হচ্ছে ইমাম আজম আবু হানিফার মশহুর রওয়ায়াত অনুযায়ী কোল। কি বললাম, কথা কি বোঝা আসছে? এবং তার মোকাবেলায় যদি ইমাম আবু হানিফার আবি ইউসুফের মাযহাব, ঠিক আছে, কথা কয় না, ইমাম আবু ইউসুফের মাযহাব যদি তাকসিমের ক্ষেত্রে, ঠিক আছে, যদি উপস্থিত ফরিজদের মধ্যে যদি পাওয়া যায়, তাহলে ইমাম আবু ইউসুফের কথার উপর কি হবে না? ফতোয়া হবে না। কার কথার উপর ফতোয়া হবে?
ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কথার উপর কি হবে? আর ইমাম মোহাম্মদেরই এই কথাটা ইমাম আবু হানিফার মশহুর কুল। কথা কয় না, ইমাম আবু হানিফার কেডা? মশহুর কুল। জি সাথী ভাইরা, কথা কি বুঝে আসছে? 24 নাম্বার উসুল, কথা বলেন জি না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝতে মনে হচ্ছে প্যাচগোজ রয়ে গেছে, হ্যাঁ, একটু অস্পষ্টতা কেমন যেন রয়ে গেছে। ভিডিও দেখলে হয়তো ঠিক হয়ে যাবে। না না, ভিডিও এখন এখন ভিডিও দেখবেন কেন? এখন তো আমি আছি। কথা বলেন না। জি এখন আপনিও আছেন, আমিও আছি। তো এখন ভিডিও কি আমার প্রশ্ন? ভিডিও তো পরবর্তীতে। বলছিলাম জাবিল জি জি আরহাম, এখন আপনারা যে চিনা বলছি না। জাবিল আরহাম, জাবিল আরহামের ব্যাপার তো আলোচনা আলাদা একটা বিষয়। জাবিল আরহাম কত প্রকার, কি কি, তারা কারা কারা। উদাহরণস্বরূপ বললাম ভাগিনা, বোনের কে? জি বোনের ভাই, ছেলে, সে কে? ভাগিনা। বলছে যে যদি জাবির আরহামের মাসালার ক্ষেত্রে আমাদের আইম্মাদের মাঝে যদি তাদের ওয়ারিশ বন্টনের ক্ষেত্রে বিভিন্ন যদি পন্থা কি হয়, বর্ণিত হয়ে থাকে। মনে করেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, একভাবে বন্টন করছে, সে সে নিসফ পাবে না, সে রুবু পাবে। উদাহরণস্বরূপ, সে কিভাবে, এই জি শুরুতে সে কিভাবে রুবু পাবে। ইমাম মোহাম্মদ বলছেন না, সে শুরুতে রুবু পাবে না, সে শুরুতে কি পাবে? সে সুলুস পাবে। বা একটা তো পাবে বলছে, বা রুবু পাবে, উদাহরণস্বরূপ। সে সুলুস পাবে বা নিসফ পাবে, অথবা সে আশা আর কিনে এরকম একটা পাবে, অংশ পাবে। তাহলে এক এক যদি এক একজনের যদি এক একটা পদ্ধতি যদি কি করে, বর্ণনা করে, তাহলে জাবিল আরহামের এই মাসালার ক্ষেত্রে কার কথাকে আমরা কি করব? তাহলে এই ক্ষেত্রে জাবিল আরহামের মাসালার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, তাহলে ইমাম মোহাম্মদের কৌলকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। ইমাম মোহাম্মদের কৌলটাই ইমাম আবু হানিফার মশহুর রওয়ায়াত অনুযায়ী কি ভাই, মশহুর কৌল। জি আর এর মোকাবেলায় যদি ইমাম আবু ইউসুফের কোলের উপর কি হবে না, ফতোয়া হবে না। মুফতাবিহি কোল ইমাম মোহাম্মদের কোল হবে, ইমাম আবু ইউসুফের কোল কি হবে না, মুফতাবিহি হবে না। তাহলে ফতোয়া কার কথার উপর হবে? ইমাম ইমাম মোহাম্মদ। মোহাম্মদ ইমাম রহমাতুল্লাহ মোহাম্মদের কথার উপর। কথার উপর কি হবে? ফতোয়া হবে। মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারি নাই, পারছি? জি কথা জি আলহামদুলিল্লাহ, কয় না। 100 তে 100। আলহামদুলিল্লাহ। তারপরে তো বলছি যে, আগেও বলছি, ঘন্টার শুরুতে বলছি, এখন শুধু কি করব, সেটার অনুবাদ করব। আর শুধু উসুলটা, উসুলের খোলাসা বলবো। তারপর প্রতিটা উসুলের উসুলের দলিল কি, তার উদাহরণ কি, হ্যাঁ, এই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ কি, এগুলো বিস্তারিত পরে কি হবে, ধারাবাহিক ভাবে আলোচনা হবে। আয় আহলে হুনার ইয়াদ রাখো, বাদ সম্ভালো, মাই মামলা কাতে লৌহ কলম বাট রাহা হো। আপনারা কি আমার কথা শুনতেছেন? আওয়াজ কি জি আসতে জি আলহামদুলিল্লাহ। হয়েছিল ইতিপূর্বে, নাকি আওয়াজ কি? জি না। যে আহ আস্তে একবার জি হয়ে আলহামদুলিল্লাহ, ভাবে শোনা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শোনা গেলেই হয়। হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু বরিশালা জি শোনা না, আমার বাবা ভালো করে বুঝছেন। হ্যাঁ, জি। আচ্ছা। হুম। কি সুনামগঞ্জের সাথীরা, কি অবস্থা আপনাদের? হুম। বন্যা কি চলে গেছে না আছে এখনো? আছে। আছে না? আল্লাহ তাআলা হেফাজত করুক। পরজ্জাহু ইস্তিহসানাহুম আলাল কিয়াস ইল্লা মাসাইলা ওয়া মা ফিহাল ইলতিবাস। 45 নাম্বার শেরের মধ্যে 25 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। কত নাম্বার? পঁচিশ 25 নাম্বার নাম্বার। উসুল বর্ণনা করা হয়েছে। আগে উসুলের শেরের অনুবাদটা আমরা ভালো করে বুঝি। রজ্জাহু ইস্তিহসানাহুম আলাল কিয়াস ইল্লা মাসাইলা ওমা ফিহাল ইলতিবাস, ওমা ফিহা ইলতিবাস। ইলতেবাস। রজ্জাহু আমাদের মাশায়েখ উলামায়ে কেরাম, হ্যাঁ, আমাদের উলামায়ে কেরামের মধ্যে যারা কি আছেন, মাশায়েখগণ আছেন, মানে আমাদের উলামায়ে মুতাআখিরিন, মাশায়েখে কে? মুতাআখিরিনগণ। রজ্জাহু ইস্তিহসানাহুম আলাল কিয়াস, তারা কি করছে? কিয়াসের উপর ইস্তেহসানকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। তার কি দিয়েছে? ঠিক আছে। উলামায়ে জি। কেরাম
ফোকাহা একরাম ইস্তেহসানকে কিয়াসের উপর কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। প্রাধান্য দিয়েছেন। ইস্তেহসানটা হইলো, ইস্তেহসান কাকে বললে, কত প্রকার, কি কি, এই ব্যাপারে আশা করি বিস্তারিত কি হবে এবং কিয়াস এবং ইস্তেহসান নিয়ে বিস্তারিত একটু আলোচনা করার কি করব, চেষ্টা করব। যে আমাদের যদি কোনো মাসালার ক্ষেত্রে কিয়াসের হুকুম যদি এক ধরনের হয়, ইস্তেহসান মানে সূক্ষ্ম কিয়াসের হুকুম যদি কি হয় আরেক ধরনের হয়, তাহলে কোনটাকে প্রাধান্য দিবে? কিয়াস আর ইস্তেহসানের মধ্যে তারুজ হয়ে গেলে কিয়াসকে প্রাধান্য, ইস্তেহসানকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। সে কথা বলছে ওয়ারাজ্জাহু ইস্তেহসানাহুম আলাল কিয়াস ইল্লা মাসা ইলাহা। গণাগণিত কয়েকটা মাসালা আছে, ঠিক আছে, ইল্লা মাসাইলা, শুধু কি আছে? কয়েকটি মাসালা আছে। গণাগণিত কিছু মাসালা আছে, আমরা তালাশ কইরা দেখছি প্রায় 30টার মতন মাসালা। কয়টা? 30টার মতন মাসালাকে ইস্তেসানকে প্রাধান্য না দিয়ে কাকে দেওয়া হয়েছে? কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওমা ফিহা কিয়াস ইলতেবাস, কি ভাই? ওমা ফিহা ইলতেবাস, আর এর মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। কথা কয় না, এর মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। তাইলে সন্দেহ নেই। 45 নাম্বার শেরের মধ্যে কয় নাম্বার উসুল বর্ণনা করলো? 25 পঁচিশ নম্বর। নাম্বার উসুল বর্ণনা করা হইল। রজ্জাহু ইস্তিহসানাহুম আলাল কিয়াস ইল্লা মাসাইলা ওয়া মা ফিহা ইলতিবাস। তাহলে 25 নাম্বার উসুলের খোলাসা হইলো ইস্তেহসানের উপর কি হবে? ফতোয়া হবে। অর্থাৎ যদি কোনো মাসালার মাসালার মধ্যে একটা হুকুম যদি কিয়াস অনুযায়ী হয়, আরেকটা হুকুম যদি কি হয়? ইস্তেহসান অনুযায়ী হয়, ঠিক আছে, তাহলে এই দুই দলিলের মধ্যে কিয়াসও একটা দলিল, ইস্তেহসানও কি একটা দলিল। এই দুই দলিলের মধ্যে ইস্তেহসান যেহেতু একটা শক্তি, কিয়াসের চেয়ে কি ভাই শক্তিশালী দলিল, এর জন্য শক্তিশালী হওয়ার ভিত্তিতে ইস্তেহসানকে মুফতাবিহি বানানো হবে, ইস্তেহসানের উপর কি হবে? ফতোয়া হবে। কিরে ভাই, বুঝতাছি না কথা। আস্তাগফিরুল্লাহ। আরে ভাই কি ভাই, ক্লাসে ঢুকে গল্প শুরু করেছেন ভাই? এই যে 21, 46, 88, 85 এই নাম্বার দেখ কে ঢুকেছেন বলেন তো, তার নামটা কি ভাই? তার চেহারা একটু দেখান না ভাই। উস্তাদ জি, ইমদাদুল্লাহ ভাই ঢুকছিল, নতুন মানুষ তো বুঝতে পারতেছেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নে। তাহলে আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ক্লাসে ঢুকে অপরের সাথে কেন কথা বলবে? হ্যাঁ, ক্লাসে ঢুকে আমার সাথে কথা বলুক, উস্তাদের সাথে কথা বলবে, অন্যদের সাথে কি ব্যবসা বাণিজ্যের কি কথাবার্তা শুরু করেছে? ভালো করে বুঝতে হবে এগুলো। ক্লাসে ঢোকার পরে এটা মিউট করে রাখতে হবে। যখন আমার সাথে কথা বলবেন আনমিউট করে কি বলবেন? কথা বলবেন। আবার মিউট করে দিবেন, কথা শেষ আবার মিউট করে দিবেন। মাশাআল্লাহ, কত সুন্দর রফিক ভাই, কত সুন্দর, ভালো বুঝে আমাদের এখানে। আচ্ছা ঠিক আছে, বলতেছিলাম 25 নাম্বার কায়দার খোলাসা হইল ফতোয়া ইস্তেহসানের উপর হবে। অর্থাৎ যদি কোনো মাসালার বিধান যদি কিয়াস অনুযায়ী পাওয়া যায় এবং ইস্তেহসান অনুযায়ী যদি কি পাওয়া যায়, তাহলে ইস্তেহসান কিয়াস অনুযায়ী কি হয়ে যায়? তারুজ হয়ে যায়। তাহলে এবার দেখতে হবে কোন দলিলটা শক্তিশালী। সাধারণত ইস্তেহসানের দলিলটা কি হয়? শক্তিশালী হয়। এই হিসাবে ইস্তেহসানের কলের উপর কি হবে? ফতোয়া হবে। ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় এরকমও কিছু কিছু মাসলা আছে যেখানে কিয়াসের দলিল কি ভাই শক্তিশালী। সুতরাং যেখানে কিয়াসের দলিল কি হবে? শক্তিশালী হবে, ওইখানে কিয়াসকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কিয়াসকে প্রাধান্য দেওয়া হবে এবং ওই মাসালার ক্ষেত্রে কিয়াস কি গ্রহণ করা হবে। কথা কি বোঝা আসতেছে? সাধারণত কিয়াস আর ইস্তেহসানের মধ্যে তারুজ হয়ে গেলে কিয়াসকে কি ইস্তেহসান কি দিবে? প্রাধান্য দিবে। হ্যাঁ, গণাগণিত কিছু মাসালা আছে যে মাসালার মধ্যে কিয়াসের দলিল কি মজবুত শক্তিশালী, এর জন্য সেখানে কিয়াসকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। হ্যাঁ, কিয়াস কোন কোন মাসালার ক্ষেত্রে কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়েছে এগুলো বিস্তারিত আমরা কি করব? আলোচনা করব।
কথা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ, বুঝে না আসলে জি ঘুমায় আলহামদুলিল্লাহ। থাকেন। বুঝতেছি। হ্যাঁ, জি জি, কি বলছেন? কথা বলে না, কিছু বলছেন? জি হুজুর, বুঝতেছি, আলহামদুলিল্লাহ বুঝতেছি। আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা জি আলহামদুলিল্লাহ। সামনের জি শেরের দিকে আসতেছি। যাইতে পারি তাহলে নাকি? জি জাহিরুল জি আলহামদুলিল্লাহ, মারবি সামনে। লাইসা ইউদাল আনহু ইলা খিলাফিহি ইন কল। জাহিরুল মারবি, আসলে এটা ছিল আমাদের কিতাবের প্রথম শের, প্রথম উসুল। ঠিক আছে, এই উসুল সম্পর্কে বিস্তারিত কি হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে। যদি এখানে উসুল বর্ণনা করা হয়েছে, এই উসুলটা আমরা ধরতেছি না, কারণ এই উসুল সম্পর্কে কি হয়েছে, আগেই আলোচনা হয়ে গেছে। তারপরও শুধু অনুবাদটা বুঝি, জাহিরুল মারবি লাইসা ইউদাল আনহু ইলা খেলাফিহি ইজ ইনকাল। জহিরের রেওয়ায়ত থেকে কখনোই বিমুখ হওয়া যাবে না, কি ভাই? কথা কয় না, জহিরের রেওয়ায়ত থেকে কি হওয়া যাবে না, কখনোই বিমুখ হওয়া যাবে না। যাবে না। তার বিপরীত রেওয়ায়তের উপর আমল করার জন্য, কি ভাই? মানে জহের রেওয়ায়তে এক মাসালা আছে, গায়রে জহেরাতের মধ্যে কি আছে, ওই মাসলাটাই ভিন্ন হুকুম আছে। যদি জহের রেওয়ায়ত আর গায়রে জহের রেওয়ায়তের মধ্যে যদি কি হয়ে যায়, তারুদ হয়ে যায়, তাহলে ফতোয়া কি হবে, জহের রেওয়ায়তের উপর আমল কি হবে, আমল হ্যাঁ জহের রেজাল্টের উপর। রেওয়ায়তের উপরে হবে। ঠিক আছে। হ্যাঁ, আমরা ওই ব্যাপারে আলোচনা, যদি আমাদের কোনো মাশায়েখে মুতাআখিরিন যদি কি দেয়, গায়রে জহেরকে যদি প্রাধান্য দিয়া থাকেন, তখন কি হবে, ওই অনুযায়ী আমল হবে। যদি কোরআনকে প্রাধান্য না দেন, তাহলে জহেরের রায়াতের উপর কি হবে, ফতোয়া হবে। এই ব্যাপারে আমরা, এরা ছিল কত আমাদের হবে, কিতাবের প্রথম উসুল। কত এই নিয়ে ব্যাপারে আলোচনা। আমরা বিস্তারিত কি করেছি, আলোচনা করেছি। জহিরুল জি মারবি আলোচনা লাইসা হয়েছে। ইউদাল আনহু ইলা খিলাফিজ ইনকাল লা ইয়ামবাগিল লা ইয়ামবাগিল উদুল আন দারায়া ইজা আতা বি অফকিহা রিওয়ায়া। তাইলে লায়াম বাকিল উদুল আন দেরায়া ইজা আতা বিওফকিহা রেওয়ায়া, এখানে 26 নাম্বার এই শেরের মধ্যে কি করা হয়েছে, 26 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। কয় নাম্বার উসুল? ছাব্বিশ 26 নাম্বার। নাম্বারটা উসুল বুঝার আগে শেরের অর্থটা সহজে বুঝে নেই। ভাই, কিতাবের শুরুতে খুতবার মধ্যে দুইটা ইস্তেলা বর্ণনা করছিলাম, একটা রেওয়ায়া আর একটা কি, দাঁড়ায়া। খেলা আছে তো, দিরায়া। এই কথা কয় না, হুজুর খেলা এটা আছে। 27 নাম্বার হবে না হুজুর? না না, হুজুর জহিরুল মারবি লাইসা ইউদাল ওরাজ্জুল আনহু ইলা ইস্তিনতান। খেলাফি ইজ ইন কল, এটাকে বাদ দিলাম। এটা তো প্রথম উসুল চলে গেছে, এখানে আর উসুল হিসাবে এটা কি করলাম না, ধরলাম না। কথা কি বুঝা আসতেছে? এই উসুল তো প্রথম ধর্তব্য না। উসুলেই চলে গেছে। লা জি ইয়ামবাগিল উদুলু আন দেরায়া ইজা আতা বিওফকিহা রেওয়ায়া। দেরায়া, রেওয়ায়া, এটা ছিল কি আমাদের কিতাবের একটা কি পরিভাষা। রেওয়ায়া দ্বারা উদ্দেশ্য কি, পরিভাষা। মাসায়েলে মানকুলা। আর দেরায়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুতলাক দলিল, বা দলিলে আকলিকেও কি বলা হয়, দেরায়া বলা হয়ে থাকে। কথা কি দিরায়া বুঝা বলা হয়। আসতেছে? বলেন না, জি বলেন না। জি আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ উস্তাদ জি। তাহলে এবার আমরা বুঝি, লা ইয়ামবাগিল উদুলু আন দেরায়া ইজা আতা বিওফকিহা রেওয়ায়া, যে দেরায়া থেকে বিমুখ হওয়া যাবে না, কি ভাই? মানে দলিলে, দলিলে আকলি হোক বা মুতলাক দলিল হোক, এলা নকলি হোক, কে, কথা কয় না, দেরায়া থেকে কি হওয়া যাবে না, বিমুখ হওয়া যাবে না। কখন? ইজা আতা বিওফকিহা রেওয়ায়া, যদি দেরায়া, দেরায়া থেকে বিমুখ হওয়া যাবে না যখন তার মুয়াফিক রাওয়ায়াত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? তার মুয়াফিক যদি আমাদের ফুকাহায়ে কেরামের কোল পাওয়া যায়, তখন আর দেরায়া থেকে, দলিল থেকে আর বিমুখ হওয়া যাবে না। কথা কয় না, জি কথা কি বুঝা উস্তাদ জি আসতেছে? জি হুজুর আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি 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 জি, কি প্রশ্ন? এখানে তো আমরা একটা মানে মূলনীতি জানি যে বাচ্চা হওয়ার পরে দুধ খাওয়ানোর নিয়ম 2.5 বছর পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলা তো বলতেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ। এখানে আমরা স্পষ্টত কোরআনের দলিল পাচ্ছি, কিন্তু আমাদের মাযহাব তো তার ভিন্ন, কি মাযহাব, বলতেছে কি আড়াই ভিন্ন? বছর। ভিন্ন না তাহলে তো। আমাদের
এই মাসালা আমাদের বলছেন, এই মাসালা আমাদের ফতোয়া কিসের উপর? 2 বছর উপর আলোচনা গেছে পিছনে। এই মাসলা জি নিয়ে জি আমরা পিছনে কি করছি, একটা উসুল আলোচনা ভিত্তিক কি করেছি। করেছি, আলোচনা গেছি। যেখানে বলা হয়েছে যে এখানে কে ফতোয়া কিসের উপর, তারপর 2 বছরের উপর কে ফতোয়া, হ্যাঁ। জরুরাতান 2.5 বছর খাওয়ার কি আছে? 2.5 বছরও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কোরআন হাদিস দ্বারা কি করছেন, প্রমাণ জি করেছেন। ও লা সালাতুন। ইয়ামবাগিল উদুলু আন দেরায়া ইজা আতা বিওয়াফকিহা রেওয়ায়া। বা দেরায়া থেকে বিমুখ হওয়া যাবে না যখন দেরায়া অনুযায়ী, দেরায়া মুআফিক যদি রেওয়ায়াত পাওয়া যায়, কি পাওয়া যায়, কোল কোল পাওয়া যায়, দেরায়া থেকে বিমুখ হওয়া যাবে না। এটা কয় নাম্বার উসুল বললাম, কয় নাম্বার উসুলের শের, কথা কয় না। ইসলাম এটা 20। আমার 26 নাম্বার। 47 নাম্বার সেটের মধ্যে 26 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। তার মানে দেরায়ার ধর্তব্য হবে, কি হবে? অর্থাৎ যদি কোনো ইমাম থেকে একই মাসালার মধ্যে, কথা কয় না, যদি কোনো ইমাম থেকে একই মাসালার ক্ষেত্রে যদি বিভিন্ন কৌল পাওয়া যায়, কি পাওয়া যায়, বিভিন্ন কওল পাওয়া যায়। পাওয়া যায়, তাহলে যেই রেওয়ায়াত দলিল হিসাবে মজবুত, যেই কৌলটা কে দলিল দলিল হিসাবে হিসেবে মজবুত, ওইটাকে কি করা হবে, গ্রহণ করা হবে। এটা আমরা উদাহরণ দিয়ে বিস্তারিত বলবো, তারপর একটু একটা কথা স্মরণ রাখা, একটা হাদিসের শব্দ, যে সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। কি ভাই, সল্লি এক হাদিসে কি আছে, নবীজি কি বললেন, নবীজি এরকম মসজিদে জায়গা থেকে। মসজিদে বসা ছিলেন, হঠাৎ করে দেখলেন যে জি একজন সাহাবী কি করলেন, মসজিদে ঢুইকা সে নামাজ পড়লেন। নামাজ পড়লেন। নবীজি তার নামাজ দেখলেন, দেখলেন যে রুকু সেজদা কি করতেছে না, রুকুল সেজদার মধ্যে তার তাআদিল নাই, কি নাই, ধীর স্থিরতা নাই। তাদের খুব ওই যে কাকে যেভাবে কি করে না নামাজ ফোকর পড়ে, দেয়। দেখেন না, কাকে যেভাবে গোসল করে, কোন রকম খালি পানিটা ছিটায় মারে, সে এইভাবে রুকু সেজদা করছে। তারপর রুকু রুকু সেজদা করে নামাজ শেষ করে নবীজির কাছে আইছে। নবীজির কাছে আসার পর নবীজি কি বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। এইভাবে কয়বার হইলো, এইভাবে 3 বার তিনবার হইলো। তারপরে নবীজি তাকে ভালো করে বুঝাই দিলেন মিয়া। নামাজ শিক্ষা দিলেন। তাইলে এবার বুখারী যে তাদিলে 197 আরকান, নম্বর। নামাজের মধ্যে তাদিলে আরকান, এটা কি সুন্নত না ওয়াজিব? এই ব্যাপারে ইমাম আবু হানিফা ওয়াজিব। থেকে 2টা কল পাওয়া যায়। কয়টা কল? এক কল দুইটা কওল। ওয়াজিবের কথা আছে, আরেক কল সুন্নতের কথা আছে। তাহলে সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, এই এই দাঁড়ায়াটা ওই ওয়াজিব কৌলের অনুযায়ী হয়েছে, কি হয়েছে, এই জন্য এখানে দেরায়াকে ছাড়া যাবে না। তার মানে এই কৌলের উপর কি হবে, যেই কৌলের পক্ষে দেরায়া পাওয়া যাবে, ওই কৌল অনুযায়ী কি হবে, ফতোয়া হবে। লা ফতোয়া হবে। ইয়ামবাগিল উদুলু আন দারায়া ইজা আতা বিওয়াফকিহা রিওয়ায়া। তাদিলে আরকান যদি সুন্নত হইতেন, নবীজি তাকে বারবার নামাজ পড়তে বলতেন, কথা কয় না। জি। বোঝা গেল তাদিলে আরকান এরা জরুরি, ঠিক আছে। এই জন্য নবীজি তাকে বারবার বলছেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি, বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝতে তো পারছেন, কিন্তু আমার হাতে এখন আর কি নাই, সময় আর নাই, যে আমি যে আপনার